হ্যালো। হাই, শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। Okay, great. So, do you remember the first lesson that you did? First lesson মনে আছে? Fixed mindset আর growth mindset পড়লাম, মনে আছে? না। Fixed mindset মানে কি? কেউ বলতে পারে? নো ম্যাম। কি নো ম্যাম মানে? নোটস কোথায়? নোটবুক কোথায় যেখানে লিখলে সবকিছু? ওটা দেখো। হ্যাঁ, কারা কারা লাস্ট সেশন অ্যাটেন্ড করেছিলেন হাত তোলো। এদেরকে তো দেখতে পেরেছি, এরা তো অ্যাটেন্ড করেছে। আবার বলছি, প্রত্যেক ক্লাসের টপিক আবার আবার রিপিট করা যাবে না, টাইম নেই। সেকেন্ড যেটা বলছি লেখো, লেখো না হলে অ্যাটেন্ড করার কোনো লাভ নেই। ফিক্সড মাইন্ডসেট হচ্ছে যখন আমরা ভাবি যে আমাদের পক্ষে তো কিছু হবে না, হ্যাঁ শুধু এমনি ক্লাসে গিয়ে বসবো, এমনি করে হাসবো, ট্রাই করবো না, নিজের জন্য কিছু করবো না। কি এইসব কি শেখাচ্ছিস? এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। বোঝো, এখন এআইও এসে গেছে। তোমাদের এজের, তোমরা ইয়াং জেনারেশন, তোমাদের এজের অনেকজন খুব আগে বেড়ে অনেক ভালো ভালো কাজ করছে। আরো কম্পিটিশন বাড়বে, ভয় দেখাচ্ছি না, কিন্তু এখন স্মার্ট হওয়া খুব দরকার। মানে নেক্সট 5 বছরে অনেকটা জিনিস চেঞ্জ হয়ে যাবে। ফিক্সড মাইন্ডসেট হচ্ছে একটা জায়গায় ফিক্সড থাকা, নিজেকে কিছু চ্যালেঞ্জিং না করা, কোয়েশ্চেন্স জিজ্ঞেস না করা, ভয়ে 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 থাকা। আমি কিরম জিজ্ঞেস করবো, আমি তো ভাষা জানি না, আমাকে জিজ্ঞেস করো। গ্রোথ মাইন্ডসেট হতে কি, গ্রোথ মানে কি? গ্রোথ 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 শব্দর মানে কি? হ্যাঁ, মানে বড় হওয়া। হ্যাঁ, গ্রোথ মানে নিজের জন্য বড় হওয়া শেখা। হ্যাঁ, আর নিজের জন্য শেখা, নিজের নলেজটা বড় করা, নিজেকে বড় করা। আর ওটা কিরকম করতে পারবো? ফিক্সড মাইন্ডসেট থেকে বাইরে এসে। সবাই গ্রোথ মাইন্ডসেটে হবে? ইয়েস বা নো? হ্যাঁ ম্যাম। জোরে বলো সবাই, শুনতে Yes, পাচ্ছি ma'am. না। সবাই Yes, ma'am. প্রশ্ন করবে বাংলাতে, কিছু না জিজ্ঞেস মানে কিছু না বুঝতে পেলে। হ্যাঁ, হ্যাঁ শুধু একজন, তাহলে বাকি সবাই বাইরে বাড়ি যাও। প্রশ্ন করবে সবাই, এমনি Yes, সব ma'am. ভাষা না ক্লাসে করবে না, না একদম সিরিয়াস থাকবে। নেক্সট নাম্বার 2, ইংলিশে কথা বলা ট্রাই করবে। ট্রাই করবে বলছি। ট্রাই করবো। হ্যাঁ, হ্যাঁ ম্যাম শুধু করবো। তুমি না, বাকি সবার কিছু পাচ্ছি না। হ্যাঁ, গুড, ট্রাই করবে। এখন আমরা আজকে দেখবো স্ট্রেংথ, ইন্টারেস্ট। ওকে, স্ট্রেংথ বা ইন্টারেস্ট, এটা হচ্ছে আজকের টপিক। প্লিজ এটা নোটবুকে লেখো সবাই। স্ট্রেংথ, ইন্টারেস্ট, এটা লিখতে হবে না, অ্যাকচুয়ালি এটা লিখো। এইটা যেটা আছে না, এটা নোটবুকে সবাই তাড়াতাড়ি লিখে রাখো। স্ক্রিনশট নেবে না, নোটবুকে লেখো, খাতায় লেখো। খাতা নিয়েও আসে না সবাই ক্লাস। সব সময় কোনো ক্লাসে যাবে খাতা লিখে আসবে। তোমার পাশে যে বসে আছে, তোমার কাছে খাতা আছে? মেয়েটাকে জিজ্ঞেস করছি, খাতা আছে? না, খাতা কোথায়?
নিয়েই আসুনি বাড়িতে? হ্যাঁ, কেউ ওকে একটা পেপার দাও আর পেন দাও, নিজে নিজে লিখবে। এটা পেপারটা রাখবে কিন্তু। তিন মিনিট দিচ্ছি, জলদি লেখ। সেটা ম্যাম, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা লিখবো? হ্যাঁ, three words, three big differences. আগে লেখো, তারপরে আমি এক্সপ্লেন করবো। A skill is something you learn how to do. A skill is something you learn how to do. সবার ফার্স্ট সেন্টেন্স লেখা হয়েছে? হ্যাঁ বা না বলো, হয়েছে? A skill is something you learn how to do. হয়েছে ফার্স্টটা? সবার হয়েছে? বাকি? A talent is something that comes naturally to you. A talent is something that comes naturally to you. লিখেছো সবাই? থার্ডটা, সেকেন্ডটা লেখা হয়ে গেছে? থার্ডটা দেখো, an interest is something you enjoy doing.
ম্যাম হয়ে গেছে লেখা? হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটার মিনিং কি বলছি? A skill is something you learn how to do. skill মানে একটা জিনিস যেটা তোমরা শিখেছো। ওকে, কারোর সঙ্গে মানে কোনো ক্লাসে গেছো শিখতে বা নিজে নিজে শিখেছো, ঠিক আছে, ইউটিউব ভিডিও দেখে। যখনই একটা লার্ন শব্দটা যদি আসে তখন তুমি বুঝবে যে ওটা কি, শেখা। শেখা ওটা কি, তা শিক্ষা। যে কাজটা তুমি শিখেছো। যখনই আমরা লার্ন শব্দটা শুনি যে হ্যাঁ কোনো একটা জিনিস, আমি টেইলারিং শিখেছি, আমি নার্সিং শিখেছি, আমি ইলেকট্রিক বাল্ব ঠিক করার জন্য শিখেছি, নিজে নিজে শিখেছি বা কোনো কোর্স করেছি, ওটাকে কি বলে? যে কোনো লার্ন করা বা যে কোনো শেখা, লার্ন হাউ টু ডু, ওটাকে কি বলে? সামনেই তো আছে, মানে কি কি বলে? মানে কিভাবে সেটা স্কিল, শেখা হলো? ওটাকে বলে স্কিল। এখানে আছে তো এই যে কি লেখা এখানে, a skill is something you learn how to do. স্কিল হচ্ছে ওই জিনিস যেটা তোমরা শিখেছো কিরম ভাবে করতে হবে। ওই স্কিলটা টেইলারিং হতে পারে, স্টিচিং হতে পারে, কুকিং হতে পারে, পেইন্টিং হতে পারে, ওটা ইলেকট্রিকের জিনিস হতে পারে, ওটা হচ্ছে স্কিল। ঠিক আছে, তো যেই জিনিস আমরা শিখেছি, নিজে শিখেছি বা কোনো ক্লাসে গেছি, ওটাকে কি বলে? কি বলে বলো? স্কিল বলে। জোরে বলে সবাই, কি বলে? স্কিল। স্কিল বলে। কি বলে? স্কিল, জোরে বলো, শুনতে পাচ্ছি না। স্কিল বলে। স্কিল, সবাই একসাথে বলো। অনেকজন এখনো বলছে না, 3-4 বার বলেও। কি বলে? কারেক্ট। এখন আমি চাই তোমরা বলো যে তোমাদের স্কিলটা কি, কোনো একটা জিনিস যেটা তোমরা শিখেছো ক্লাসে গিয়ে বা নিজে ইউটিউবটা দেখে, খাটনি হয়েছে শিখতে। ম্যাম ড্রয়িং। ম্যাম ড্রয়িং শিখেছি। আচ্ছা আচ্ছা, ড্রয়িং শিখেছো, ওকে। তুমি কি জব করতে চাও গো? প্লিজ আনসার করো। আমি কোনো আর কোনো আনসার বলছি না, আমি শুধু জিজ্ঞেস করছি তোমরা কি কি কাজ করতে চাও, কি কি জব করতে চাও। যে এখন আনসার করলে ড্রয়িং, বলো কি কাজ করতে চাও? কি জব করতে চাও, কি রোজগার করতে চাও বলো? ম্যাম পুলিশ। পুলিশ হতে চাও, ওটার জন্য কি তুমি এক্সাম কিছু দিচ্ছো, কিছু ক্লাসে যাচ্ছো বা ম্যাম, নিজে নিজে ওটা শিখছো, internet থেকে- পড়ছো? হ্যাঁ বলো, ম্যাম নিজে নিজে থেকে ওটা বলছি। কি করছো? নিজে নিজে থেকে যেটা প্র্যাকটিস করা দরকার সেটা করছি, এটা মাঠ যেটা করা দরকার সেটাও করছি, আর যেটা জেনারেল যে নলেজ মাঠ বইগুলো আছে মানে? সেটা পড়ছে। মাঠ মানে গ্রাউন্ড। ফিজিক্যাল ট্রেনিং তো, হ্যাঁ ম্যাম। মানে এক্সারসাইজ ওইগুলো তো, ফিটনেস। হ্যাঁ ম্যাম।
ফিট থাকা, ওটাও তুমি শিখছো নিজে নিজে, হ্যাঁ ওটাও একটা স্কিল, হ্যাঁ কি না? হ্যাঁ তো তোমাদের জবের রিলেটেডও তোমরা বলতে পারো, ড্রয়িংও একটা স্কিল হতে পারে, কিন্তু আমরা এখন যে ইন্টারভিউ জন্য বলছি, তোমরা কি হতে চাও সেটা মনে রেখে স্কিলটা বলবে। তো যেরকম পুলিশ হতে চায়, তার জন্য ও এক্সামের নিজে নিজে কি কি কোয়েশ্চেন আছে নিজে নিজে শিখে শিখে প্র্যাকটিস করছে তো ওটা পুলিশের এক্সামের জন্য। হ্যাঁ আর হ্যাঁ ওটাও একটা স্কিল, ও নিজে গ্রাউন্ডে গিয়ে মার্চ পাস্ট কিরম করে, ফিট কিরম থাকে, কি কি আছে, ফিজিক্যাল টেস্ট তো থাকে না, ওটাও ও প্র্যাকটিস করছে, তো ওটাও একটা স্কিল। তো তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো যে ট্রেনিং, ফিটনেস ট্রেনিং বা এক্সাম প্রিপারেশন, পুলিশ এক্সাম প্রিপারেশন ইজ মাই স্কিল। ঠিক আছে, yes রিপিট করো। ফিজিক্যাল পুলিশ ট্রেনিং, এক্সাম ফিজিক্যাল ট্রেনিং and police exam preparation is my skill. Is my skill. Is is repeat, my my skill. skill ব্যাস, আর কেউ আছে এক্সাম্পল দেবে? তোমরা কি জব করতে চাও? বলো এটাই চান্স, আমি তাহলে হেল্প করতে পারবো। কি রোজগার করতে চাও? আচ্ছা কোনো একটা জিনিস বলো যেটা তোমরা শিখেছো, ড্রয়িংও একটা স্কিল হতে পারে। কম্পিউটার শিখেছো, ওটাও তো একটা স্কিল। শিখছো তো শিখেছো, ওটাও তো একটা স্কিল। কম্পিউটারে কি শিখছো, এক্সেল, ওয়ার্ড, ওইসব? হ্যাঁ, তো এক্সেল, ওয়ার্ড, লার্নিং এক্সেল, ওয়ার্ড, কম্পিউটার ইজ মাই স্কিল। বলো ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস is my skill. skill Talent কি লেখা আছে? Talent is something that comes naturally to me. মানে কি, ওটা ন্যাচারালি আমার কাছে এসে গেছে, ট্যালেন্ট। ঠিক আছে, ট্যালেন্টটা ন্যাচারালি আমার কাছে এসে গেছে, আমার কোনো খাটনি করতে দরকার হয়নি। কেউ কেউ আছে না, মানে ছোটবেলা থেকে খুব ভালো গান গায়, খুব ভালো নাচে, খুব ভালো রান্না করে, খুব ভালো ইলেকট্রিকের কাজ করে, খুব ভালো কম্পিউটারও না শিখে দেখে দেখে এসে গেছে। তো ওদের ওটা মানে জন্ম থেকেই আছে ওটা। সবার মধ্যে কিছু না কিছু জন্ম থেকে কোনো না কোনো ট্যালেন্ট থাকে, শিখতে হয়নি, বেশি খাটনি করতেই হয়নি, এসে গেছে। তো ওটাকে বলে কি? ট্যালেন্ট। কি বলে? ট্যালেন্ট হচ্ছে যেটা আমরা কিছু শিখতে হয়। মানে কেউ কেউ আছে না যে বিজনেসের শেয়ার মার্কেট, বিজনেসের প্রত্যেক ওদের খুব ইন্টারেস্ট হয়, তো সারাক্ষণ বসে বসে মানে বিজনেস করে, বিজনেসের দিকে মানে ওরা খুব পয়সার দিকে ওদের খুব ভালো, কোনো ইনভেস্টমেন্ট করে নিজেই ভালো হয়ে যায়, ওরা জানে শিখতে কিছু হয়নি ওদের। তো হচ্ছে ট্যালেন্ট। ঠিক আছে, তো তোমরা বলতে পারবো তোমাদের ট্যালেন্টটা কি? মানে আমার ট্যালেন্ট, মাই ট্যালেন্ট ইজ পেন্টিং। আমি কোনো ক্লাস যাইনি কিন্তু আমি পেন্টিং খুব ভালো করি। তোমাদের ট্যালেন্ট কি? সবাই বলে যে হ্যাঁ তুমি এটা খুব ভালো করেছো ছোটবেলা থেকে, বলো মাই ট্যালেন্ট ইজ করে বলো। হুম,
শুনতে পাচ্ছি না। My talent is এক সেকেন্ড দাঁড়াও, ওই মেয়েটা কি বললো? মাই ট্যালেন্ট ইজ football playing. তোমাকে না, এক সেকেন্ড দাঁড়াও, মেয়েটা কিছু বললো না। মাই ট্যালেন্ট ইজ কি বললে? জলদি বলো। Ma'am, my talent is football playing. তোমাকে বলছি না, 1 মিনিট দাঁড়াও। শুনেছি আমি প্লেইং ফুটবল। মেয়েটাকে জিজ্ঞেস করছি, প্লিজ আনসার করো। কতবার টিচার জিজ্ঞেস করবে? বলো। হ্যাঁ, তুমি বলো কি বলছিলে? মাই ট্যালেন্ট ইজ প্লেইং ফুটবল হবে, ঠিক আছে? ফুটবল প্লেইং, প্লেইং ফুটবল। আর কেউ আছে এখানে? তো আমি মনে হচ্ছে শুধু একজনই ক্লাস করছে। বাকি এই মেয়ে ছেলেরা তোমরাও বলো। মাই ট্যালেন্ট ইজ, ছোটবেলা থেকে তোমাদের কেউ কিছু বলেনি যে এটা ভালো করছো ওটা ভালো করছো? গান করা, রান্না করা, আলপনা করা, যা কিছু হতে পারে ট্যালেন্ট, হাতের কাজ। বাংলাতে বলো, তাহলেই তো আমি ইংলিশের ওয়ার্ডসটা বলতে পারবো, কিন্তু বলতে তো হবে। চুপ থাকলে কিরকম হবে বলো? ট্যালেন্ট কি আছে বলো? ম্যাম পৃথিবী ব্যাগ বানানো। কি বানানো? একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। আবার চুপ হয়ে যায় গেলে কিছু শুনতে পাচ্ছি না। সুতির ব্যাগ বানানো। কিসের কিসের ব্যাগ বানানো? সুতি যে থাকে না, হ্যাঁ হ্যাঁ, এমব্রয়ডারি। সুতি। উল না, নুল। উল থেকে সুতি, উল না, উল থেকে ব্যাগ বানানো। হ্যাঁ ম্যাম। এইগুলো তো, এগুলো বলছো? হ্যাঁ ম্যাম। মানে এমনি ছোট বড় অমনি যা কিছু, কিন্তু জিনিসটা তো এটাই না, নুল থেকে, উল থেকে সুতি, এটাই তো। হ্যাঁ, ম্যাম বুঝতে পারছি না। এইগুলো ম্যাম তো এইগুলো তো উলের হয়ে গেছে, ওই যে পুঁতির যে থাকে, ছোট ছোট মতি যে থাকে না, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো। ছোট ছোট মতির মতন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটার কি ব্যাগ বানাও? হ্যাঁ ম্যাম, এইরকমই ধরনের ব্যাগ বানানো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি ক্রাফটের জিনিসগুলো খুব বানাও না? ক্রাফট, ক্রাফট ক্রাফট ক্রাফট। আচ্ছা, স্কুলে স্কুলে আমরা ক্রাফট বানাই না? ক্রাফটের জিনিস শুনেছো এই নামটা ক্রাফট? না। আচ্ছা, ক্রাফট, ক্রাফট মানে কি বলতো? কোন ক্রিয়েটিভ শব্দটা শুনেছো? ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মানে খুব, যে যে খুব ভালো, মানে যে খুব ভালো নাচ করে, গান করে, যে খুব ভালো হাতের কাজ, যে খুব ভালো হয়,
মানে ওদের না রঙের কালার্স দের কম্বিনেশন খুব ভালো জানে, এই রঙের সাথে এটা যাবে, ছোট ছোট জিনিস দিয়ে খুব ভালো কিছু কিছু বানিয়ে দেয়। পেপার থেকে এটা বানায়, কোনো কোনো আহ অনেক কিছু বানায় হাতের জিনিস, ওই এক্সিবিশনে সব হস্তশিল্প মেলাতে হয় না, অনেক কিছু বানায় অমনি সব, ওটাকে বলে ক্রাফট বা ক্রিয়েটিভ। ঠিক আছে, তো তুমি বলতে পারো যে মাই ট্যালেন্ট ইজ মেকিং ব্যাগস। মেকিং মানে কি? বানানো। ব্যাগ মানে জানো? ব্যাগস মানে জানো তো? ব্যাগ ব্যাগ ব্যাগ। তুমি ম্যাম তো স্পেলিং? বললে না, তুমি বললে না তুমি ব্যাগ বানাও তো, হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। মাই ট্যালেন্ট ইজ মেকিং ব্যাগ। মাই, আবার রিপিট করো, মাই ট্যালেন্ট। মাই ট্যালেন্ট ইজ মেকিং ব্যাগ। হ্যাঁ, ব্যাগের ছাড়া আর কি বানাও ওটাও বলতে পারো। ব্যাগ ছাড়া যেমন টিয়ে ব্যাগ আছে, ওইটা বানাই। আচ্ছা, ওটাও বলতে পারো। হুম। আবার বলো, কি বলো? না, ওর থেকে আর বেশি কিছু বানাইনি, তবে চেষ্টা করলে পারবো। ঠিক আছে। আর তুমি কি জব করতে চাও? ম্যাম ব্যাংকিং এর জব করতে চাই। ব্যাংকিং এর জব, তার জন্য কিছু করছো? ম্যাম তার জন্য কম্পিউটার শিখছি। কম্পিউটার, ঠিক আছে, ওটা বলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আর কেউ আছে যে ট্যালেন্টেড পক্ষে বলতে চায়? আর কেউ আছে? আচ্ছা আচ্ছা, ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি বলতো? ইন্টারেস্ট মানে যেটা তোমরা অনেক সময় তোমরা, মানে কেউ কেউ আছে না যে অনেক সময় 2-3 ঘন্টা বই পড়তে থাকে। কেন? কেন কি ওদের খুব মজা আসে করতে, এনজয় করে। যেই জিনিস তোমরা এনজয় করো করতে, ওটাকে হচ্ছে ইন্টারেস্ট। আমি ছবি দেখতে খুব এনজয় করি, তো মাই ইন্টারেস্ট ইজ ওয়াচিং মুভি। ঠিক আছে, মাই ইন্টারেস্ট ইজ ওয়াচিং মুভি। তো তোমরা কি এনজয় করো করতে? কি করতে তোমরা তোমরা খুব এনজয় করো? ম্যাম গান করতে। গান গান করতে? ওই জন্য। তো বলো, মাই ইন্টারেস্ট ইজ সিঙ্গিং। মাই ইন্টারেস্ট ইন সিঙ্গিং। নাহলে এটাও বলতে পারো, মাই ইন্টারেস্ট ইজ মিউজিক। মাই ইন্টারেস্ট ইজ মিউজিক। ঠিক আছে, আর কি আছে ইন্টারেস্ট বলো? গল্পের বই পড়ো। একটু জোরে বলো। গল্পের বই পড়তে। গল্পের, মাই ইন্টারেস্ট ইজ রিডিং। রিডিং, কারেক্ট, ভেরি গুড। আর কি আছে? ওই যে ম্যাম ছেলে, হ্যাঁ বলো। ম্যাম ম্যাম মাই ইন্টারেস্ট ইজ সুইমিং। হ্যাঁ, ভেরি গুড। ওই যে ছেলে বসে আছে, ওকেও বলো বলতে। পিঙ্ক শার্ট। তোমার কি ভালো লাগে করতে? খেলাধুলা, বই পড়া, রিলস দেখা, মোবাইল দেখা? ম্যাম খেলাধুলা। খেলাধুলা, কি খেলাধুলা? Well, বলো, মাই ইন্টারেস্ট ইজ প্লেইং ফুটবল। my interest is playing football. হ্যাঁ, ব্যাস, ভেরি গুড। আর কেউ আছে? এখন তোমরা নিজে নিজের খাতায় এটা লিখবে। কি লিখবে বলো তো? মাই ইন্টারেস্ট ইজ, মাই স্কিল ইজ, মাই ট্যালেন্ট ইজ, এমনি লিখবে। ঠিক আছে, মাই ইন্টারেস্ট ইজ,
My skill is, my talent is. স্পেলিং জিজ্ঞেস করবে, হ্যাঁ, যেটা তোমরা জানো না স্পেলিং ইংলিশে জিজ্ঞেস করবে, বা কোনো শব্দ যদি ইংলিশে জানো না প্লিজ জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো, ভয় পেয়ে চুপ থাকবে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই এখানে, আমরা সবাই শিখছি। এটা দেখো, মাই স্কিল ইজ, মাই ট্যালেন্ট ইজ, মাই ইন্টারেস্ট ইজ। কিন্তু এইগুলো তোমাদের লিখতে হবে, এটা খালি রাখবে না। নেক্সট ক্লাসে কিন্তু আমি সবাইকে জোরে পড়তে বলবো, তোমরা এই তিনটে কি লিখছো। মাই স্কিল ইজ, মাই ট্যালেন্ট ইজ, মাই ইন্টারেস্ট ইজ। নেক্সট ক্লাসে কিন্তু সবাইকে বলতে হবে, এক্ষুনি বলে দিচ্ছি। যার হয়ে গেছে এখনো 3 মিনিট আছে, বলতে পারো। কেউ লিখেছো স্কিল, ট্যালেন্ট, ইন্টারেস্ট? যে ওই ফুটবল, সুইমিং বললো, তোমার তো হয়ে গেছে, তুমি বলো তোমার তিনটে পড়ে। ছেলে হ্যাঁ, তোমার নাম কি? আমার রাহুল হাসদা। কি? রাহুল হাসদা বুঝতে পারছি না। ম্যাম, রাহুল হাসদা। রাহুল, ঠিক আছে, তো রাহুল বলো। My talent is playing মাই football. স্কিল লিস্ট থেকে শুরু করো। Skill. My skill is drawing. না, বললাম না ফিজিক্যাল ট্রেনিং। পুলিশেরটা বলো। ফিজিক্যাল ট্রেনিং এর স্পেলিংটা এখানে করছি। লিখেছি, দেখো চ্যাট বক্সে লিখেছি, দেখে লেখো ফিজিক্যাল ট্রেনিং ফর পুলিশ। দেখতে পাচ্ছ? চ্যাট বক্সে লিখেছি, চ্যাট এসছে। এটা শুধু রাহুল লিখতে, তোমাদের না, তোমাদের যেটা লিখতে হবে ওটা বলো। রাহুল দেখতে পেরেছো? হ্যাঁ। মাই ট্যালেন্ট ইজ, My talent is playing football. আচ্ছা, and my interest is swimming. My interest playing. ইন্টারেস্ট কি, যেটা তুমি খুব এনজয় করো করার? My interest is swimming. হ্যাঁ, লিখতে পারো। নেক্সট, আর কেউ লিখেছে? স্কিল, ট্যালেন্ট, ইন্টারেস্ট। Making that. মেকিং ব্যাগ, মেকিং ব্যাগ, ঠিক আছে। আচ্ছা, এটার কেউ একটা ছবি, তোমরা এটা লিখে নিয়েছো তো? মাই স্কিল ইজ, মাই ট্যালেন্ট ইজ, মাই ইন্টারেস্ট, এটা লিখেছো তো? হ্যাঁ। সবাই লিখেছো? তোমার পাশে যে মেয়ে বসে আছে, হ্যাঁ। এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা কমপ্লিট করে নেক্সট ক্লাসে কিন্তু বলবে, ঠিক আছে? কথা দিচ্ছ করবে, ঠিক আছে?
স্পেলিং কিছু না জানো তাহলে বাংলাতে লেখো, আমাকে জিজ্ঞেস করে নেবে নেক্সট ক্লাসে, কিন্তু না লিখে আসবে না। সবার কাছে কিন্তু খাতা যে, ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি। ঠিক আছে, এমনি ছোট ছোট জিনিস শিখে তোমরা কনফিডেন্ট হয়ে যাবে। ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা। বাই, টেক কেয়ার।